তুমি যদি বলো আমি আল্লাহকে মানি না কারণ আমি তাকে দেখি না, তাহলে একটা প্রশ্ন করি, বাতাস কি তুমি চোখে দেখো না? তবুও তুমি জানো বাতাস আছে, কারণ তুমি তার প্রভাব অনুভব করো। ঠিক তেমনি তুমি আল্লাহকে দেখো না, কিন্তু তার সৃষ্টি ও নিয়ম তোমার চারপাশে ছড়িয়ে আছে। সূর্য প্রতিদিন নিখুঁত নিয়মে ওঠে, চাঁদ নির্দিষ্ট গতিতে চলে, এক ফোঁটা পানি থেকে সৃষ্টি হওয়া মানুষ জটিল দেহ ও চিন্তা শক্তি নিয়ে পৃথিবী চালায়। তুমি কি কখনো নিজের হৃদয়কে বলেছ থামতে? না, কিন্তু এটা চলছেই কার ইচ্ছায়। আল্লাহ বলেন কুরআনে, তারা কি কোনো স্রষ্টা ছাড়া সৃষ্টি হয়েছে, নাকি তারা নিজেরাই নিজেদের সৃষ্টি করেছে? সূরা তুর আয়াত ৩৫। ভেবে দেখো, একটা মোবাইল যদি নিজে নিজে তৈরি না হয়, তবে এত নিখুঁত এই পৃথিবী, তুমি আমি এসব কি এমনি সৃষ্টি হয়ে গেছে? না ভাই, এটা অসম্ভব। একজন অসীম জ্ঞান ও শক্তির মালিক এই পুরো সৃষ্টি জগৎকে নিয়ন্ত্রণ করছেন। তিনিই আল্লাহ, যিনি চিরসত্য, যিনি চিরজীবিত। তুমি না মানলেও তোমার প্রতিটি নিঃশ্বাস, তোমার বেঁচে থাকা, তোমার চোখের দৃষ্টিও সাক্ষ্য দেয় আল্লাহ আছেন এবং একমাত্র তিনিই সৃষ্টিকর্তা।